নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে, কিন্তু সরকার মানুষের কথা চিন্তা করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এই অভিযোগ সহ আরও কিছু দাবিকে সামনে রেখে সিপিআইএম দলের কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে শনিবার মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় শান্তির বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য কমিটির সদস্য সুধন দাস, মহকুমা সম্পাদক অঞ্জন দাস। তারা এই ইস্যুগুলোতে তীব্র ভাষায় কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনা করেন। কাজ নেই, চাকরি নেই, এই তো শিক্ষিত বেকারদের প্রশ্নে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, প্যারামেডিক্যালসের সমস্ত বেকাররা বসে আছে, পাশ করে বসে আছে, লোক নিয়োগ করছে না। অথচ স্বাস্থ্য দপ্তরগুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভুগছে। ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করছে। স্কুলের ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের শিক্ষক দাও, এইভাবে চাকরি নেই, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, লোক নিয়োগ করছে না। গ্রামীণ এলাকায় অন্যান্য উন্নয়ন কোথায়? সেই উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, জলসেচ ভেঙে পড়েছে। নতুন কোনো কাজ নেই। পুরনো প্রকল্পগুলো ঠিকঠাক চালাতে পারছে না। এই মরশুমে কৃষকদের জলের প্রয়োজন, জলসেচের প্রকল্পগুলি খারাপ হয়ে আছে, ঠিক করার, মেরামত করার ধারে কাছেও নেই। রেগার কাজ সম্পর্কে আপনারা শুনেছেন, 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি দেবে। কোথায়? বামফ্রন্ট সরকারের সময়ে 90 দিন কাজ পেত। এখন যদি 90 দিন কাজ পায়, 226 টাকা করে হাজিরা মজুরি, তাহলে 20,340 টাকা পাওয়ার কথা একজন শ্রমিক। পায় কয়দিন কাজ পায়? 10 মাসও যদি কাজ পায়, প্রতি মাসে অন্তত 2,000 টাকা করে পাওয়ার কথা। 2 মাসে 3 দিন 4 দিন কাজ পায় না। এই হচ্ছে অবস্থা। গ্রামীণ মানুষের কাছে যদি টাকা না থাকে, অর্থ না থাকে, তারা দোকান থেকে কিনবে কি করে? এরকম ভাবে CRI TV, channel for news and entertainment.